আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছেন। বেশ কয়েকটা দিন পরে মহান আল্লাহর অশেষ রহমতে আমি আবারও আপনাদের সামনে আসলাম। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন, এই যে কমিশন আছে, এই কমিশনের অধীনস্থ যেসব মানে জেলা জজ অর্থাৎ জেলা ও দায়রা জজ প্লাস আপনার চিফ ম্যাজিস্ট্রেট কোর্ট যেগুলো আছে, তো এই সব মানে আদালতের জন্য অনেকগুলা সার্কুলার ইতিমধ্যে আগে পরে এসেছে এবং রিসেন্ট যে সার্কুলারটা হয়েছিল তার আবেদনের শেষ ডেটও এই জুন মাস অর্থাৎ 2026 সালের জুন মাসের প্রথম দিকেই মেবি চলে গিয়েছে। সরি। তো সেই হিসেবে পরীক্ষাগুলো খুব সামনেই আসতে যাচ্ছে। কয়েকটা পদ যেমন ধরেন বেঞ্চ সহকারী, জারিকারক, ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, স্টেনোগ্রাফার, স্টেনোটাইপিস্ট, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বা অফিস সহায়ক। এই যে অনেকগুলো পদের কথা বললাম, এই পদগুলোর পরীক্ষা কিন্তু আগের সার্কুলারেও হয়েছে, আবার নতুন যে সার্কুলারটা কয়েকদিন আগে হয়ে গেল সেই সার্কুলারও সামনে পরীক্ষা আসতে যাচ্ছে। আপনারা কিভাবে এর মানে চাকরির প্রস্তুতিটা ভালো করে নেবেন তার জন্য মূলত আসা। আমি একটা কথা বলে রাখি, আমি কিন্তু আপনাদের কোনো ওই পিডিএফ দিতে আসি না। আগে এই কথাটা হয়তো বলা হয়নি। আমার কাছে হচ্ছে পরীক্ষা পদ্ধতিটা কেমন হতে পারে, আপনি কিভাবে কি পড়লেই ভালো করতে পারবেন এইগুলাই। আমি কোনো পিডিএফ বিক্রেতা না, আমার কাছে এগুলো চাইবেন না। আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি, যদি কিছু চাইতে হয় হোয়াটসঅ্যাপে এই যে জিনিসগুলো বলি যে এই ধরনের জিনিসগুলো আসে, এই সিস্টেমে পরীক্ষা হয়, এগুলো আমার কাছে চাইতে পারেন, আমি এগুলো দিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে? আমি কোনো কিছু বিক্রেতা নই, তাই আমাকে মাফ করে দিবেন। আমি আগেই আপনাদের বলে রাখলাম, আমার ভিডিওগুলো মূলত যারা দেখেন তারা হচ্ছে জাস্ট আইডিয়া নেওয়ার জন্য দেখেন পরীক্ষা কেমন হতে পারে, কি কি ধরনের জিনিসগুলো পড়লে পরীক্ষা ভালো করা যায়। বুঝতে পেরেছেন? আমি যে সরাসরি পিডিএফ সাজেশন যে এইগুলাই পড়লে এখান থেকেই দিবে, এই ধরনের মানুষ আমি নই। আমি এগুলা কখনো কাউকে দিই নাই এবং আমি মনে করি যে ওইভাবে কোনো কিছু দেওয়া মানেই হচ্ছে সেই আপনার ওরে কি বলে মানে সেই বিক্রি, অর্থাৎ ওরে কি বলে ব্যবসায়ী হয়ে যাওয়া। ওই ধরনের ব্যবসায়ী আমি নই। বুঝতে পেরেছেন? আমি জাস্ট আপনাদেরকে দিক নির্দেশনা দিই, কোনো ব্যবসায়ী নই আমি। আশা করি এবার আপনারা বুঝতে পেরেছেন। এখন আপনারা যেটা বলতে চাচ্ছি সেগুলো একটু ভালো করে শুনেন। এই পরীক্ষা পদ্ধতিটা অর্থাৎ এই যে আপনার জুডিশিয়াল সার্ভিস কমিশনের যে পরীক্ষা পদ্ধতি, এইটা কিন্তু নর্মাল বাকি যে চাকরিগুলো হয় প্রিলি যে পদ্ধতিটা, প্রিলি প্রথম এটা 3 ধাপে হয়, অর্থাৎ প্রিলি, রিটেন, ভাইবা, ব্যবহারিকও আছে। এখন এই পরীক্ষা পদ্ধতিটা কিন্তু অন্যান্য পরীক্ষার মতো নয়। এখানে আপনার দেখা যাচ্ছে 35 মিনিটের পরীক্ষা দিতে হয় প্রিলি, এবং এই 35 মিনিটে মোট 50টা প্রশ্ন থাকে, তার মার্ক হচ্ছে 100। তার মানে এক একটায় আপনি 2 মার্ক করে পাচ্ছেন। বুঝতে পেরেছেন? এবং এগুলো হয় হচ্ছে বাংলা, বাংলাতে আসে হচ্ছে দেখা যাচ্ছে আপনার 10টা আসে, ইংরেজিতে 10টা, গণিতে আসে 5টা এবং সাধারণ জ্ঞানে আসে 25টা। বুঝতে পেরেছেন? আমি দেখলাম অন্তত যে ধরনের পরীক্ষাগুলো আগে পরে এই কয়েকদিন আগে হলো বা কাছাকাছি সময় হয়েছে সেগুলোতে এরকমই আসছে। আবারও বলি, বাংলাতে 10টা আসে, ইংরেজিতে 10টা আসে, তাহলে এই 10 10 20, গণিতে আসে 5টা, এই 25, আর সাধারণ জ্ঞান আসে 25টা। তার মানে সাধারণ জ্ঞান কিন্তু এই জুডিশিয়াল সার্ভিস কমিশন পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেহেতু ওখানে 25টা আসতেছে এবং সেক্ষেত্রে আপনার গতানুগতিক সাধারণ জ্ঞান প্লাস রিসেন্ট প্লাস একেবারে আপনার সূচক টাইপের বা যেসব সংখ্যা টাইপের জিনিস এগুলো বেশি আসছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার আসেন হচ্ছে এগুলো গতানুগতিক প্রশ্ন এবং নর্মাল প্রশ্ন, খুব একটা আহামরি কোনো কঠিন প্রশ্ন হয় না। ওকে, এই হচ্ছে আপনাদের প্রিলি পরীক্ষার যে পদ্ধতি তাই। এবার আসেন হচ্ছে রিটেন পরীক্ষার পদ্ধতি। দেখুন, এখানে 70 মার্কের পরীক্ষা হয়। বুঝতে পেরেছেন? এবং 90 মিনিটে, অর্থাৎ 1.5 ঘন্টায় 70 মার্কে আপনাকে উত্তর দিতে হবে। 70 মার্কে এটা বিভিন্ন পদের জন্য বিভিন্ন রকম। তবে মোটামুটি এই যতগুলো পদের কথা বললাম এই সবগুলো কি মিলিয়ে ঝিলিয়ে যে ধরনের প্রশ্ন ক্যাটাগরি আসে আর কি, তারই একটা মানে পদ্ধতি বা তারই একটা সিস্টেম আমি আপনাদের সামনে এখন দেখাতে যাচ্ছি। একটু ভালো করে খেয়াল করেন। এই ধরনের পরীক্ষা দিতে গেলে এগুলো আসবে বাধ্যতামূলক। যেমন বাংলাতে থাকে হচ্ছে 20 মার্ক। এই 20 মার্কের ভিতরে থাকে হচ্ছে প্রথমেই দেয় হচ্ছে একটা ভাব সম্প্রসারণ। বুঝতে পেরেছেন? এরপরে দেয় হচ্ছে নিচে প্রশ্নগুলো উত্তর দেওয়া, অর্থাৎ ব্যাকরণ থেকে এই প্রশ্নগুলো দেওয়া হয় বিভিন্ন গ্রামারের উপরে। এবং এই প্রশ্নগুলার দেখা যাচ্ছে 5 থেকে 6টা ভাগ থাকে, অর্থাৎ 5 থেকে 6টা প্রশ্ন থাকে এই 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 অংশটার ভিতরে। এর ভিতরে বেশিরভাগ ক্ষেত্রেই আসছে হচ্ছে বাংলা বানানের নিয়ম আসছে, সমাস আসছে, সন্ধি আসছে, বাক্য রূপান্তর আসছে, উপসর্গের ব্যবহার করে বিভিন্ন ধরনের শব্দ গঠন এগুলো আসছে, আর শুদ্ধকরণ আসছে। বুঝতে পেরেছেন? আমি আবারও বলি, বাংলা বানানের নিয়ম আসছে, সমাস আসছে, সন্ধি আসছে, বাক্য রূপান্তর আসছে, উপসর্গের ব্যবহার করে শব্দ গঠন আসছে এবং শুদ্ধকরণ আসছে। বুঝতে পেরেছেন? এর পাশাপাশি
বাংলাতে আরো আসে হচ্ছে অনুবাদ, অর্থাৎ যেটা হচ্ছে ইংলিশ টু বেঙ্গলি, এই অনুবাদটা আসে। ওকে, আর আসে হচ্ছে আবেদনপত্র, অর্থাৎ আপনি অ্যাপ্লিকেশন লেটার, যেটা বাংলাতে যেটা আবেদনপত্র, এইগুলো আসে। এর পাশাপাশি ছোট বড় অন্যান্য অনেক কিছু আসতে পারে, যেমন অনুচ্ছেদ আসতে পারে, তবে এগুলো খুব কম এসেছে। এই যেগুলো সবচেয়ে বেশি এসেছে এই চারটা ধাপ বা চারটা বিভাগ, এইগুলোই আপনাকে বললাম। এবার আসি ইংরেজিতে। ইংরেজিতে যে 20 মার্ক, এগুলো থেকে আসে হচ্ছে নাম্বার 1 আসে হচ্ছে প্যারাগ্রাফ, এমন রিসেন্ট প্যারাগ্রাফ যেগুলা, বুঝতে পেরেছেন? এমন এই ভাব সম্প্রসারণ, ওগুলা তো বাংলা ভাব সম্প্রসারণ, সেগুলো আলাদা কথা। বাট প্যারাগ্রাফ যেগুলো আসে ইংরেজিতে, সেগুলো রিসেন্ট টপিকের উপরেই বেশি আসে, আবার দেখা যায় জুডিশিয়াল সিস্টেমের উপরও আসছে। আচ্ছা, গতানুগতিক প্যারাগ্রাফ আসে, তবে খুব কম আসে। ধরেন আপনার উপরে গ্রেডে যেগুলো আছে সেগুলোতে গতানুগতিক প্যারাগ্রাফ আসে না, কিন্তু যদি আপনি অফিস সহায়ক পদে যান, বা দেখা যাচ্ছে আপনার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি, এই পদগুলোতে গতানুগতিক প্যারাগ্রাফই আসে। ওই দেখা যায় এনভায়রনমেন্ট পলিউশন, ট্রাফিক জ্যাম, বা দেখা যাচ্ছে স্ট্রিট অ্যাক্সিডেন্ট, বুঝতে পেরেছেন? এইগুলা। এবার আসেন পরবর্তীতে যেগুলো আসে, তা হচ্ছে 2 নম্বরে, তা হচ্ছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। এখানে গ্রামারের উপর থেকে মোট 5 থেকে 6টা জিনিস আসে, বুঝতে পেরেছেন? ওই বাংলাতে যেমন। তো সেক্ষেত্রে এখানে আসে হচ্ছে, ধরেন আপনার যেমন আসে জেরান্ড আর পার্টিসিপেলের যে ব্যবহার বা তফাৎ সহ ব্যবহার, এগুলো আসে। তেমনি আসে হচ্ছে ভয়েস চেঞ্জ, তারপরে আসে হচ্ছে আপনার আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, অর্থাৎ কোনটা কোন শব্দ কোন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হয়েছে ওই সেন্টেন্সে, এইগুলা। এর পাশাপাশি ফিলিং দ্য ব্ল্যাঙ্ক আসে, এক্ষেত্রে আর্টিকেল আসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস আসে, এগুলা। ডিগ্রি আসে, অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের ওই যে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, এগুলো আসে। এর পাশাপাশি ন্যারেশন আসে। তার মানে বেসিক গ্রামার যেগুলো আছে এগুলো আসে। দেখা যাচ্ছে এগুলো বাদে আপনাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আসতে পারে, বা রাইট ফর্ম অফ ভার্বস আসতে পারে। আবার দেখা যাচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড বা অ্যাফার্মেটিভ, নেগেটিভ এগুলো আসতে পারে, বুঝতে পেরেছেন? অর্থাৎ বেসিক গ্রামার গুলাই আসে। আর 3 নম্বরে যেটা থাকে তা হচ্ছে ট্রান্সলেশন, এবং এটা থাকে হচ্ছে বেঙ্গলি টু ইংলিশ, বুঝতে পেরেছেন? এবং এই ট্রান্সলেশন গুলো খুবই লাইট ট্রান্সলেশন, খুব বেশি আহামরি কোনো কঠিন না, তবে আপনাকে মনে রাখতে হবে বইয়ের ভাষায় আপনাকে লিখতে হবে। যদি সরাসরি ধরেন আপনার, মানে ধরেন আপনি এমন কিছু আসলে যেমন প্রবাদ টাইপের ট্রান্সলেশন, অর্থাৎ ট্রান্সলেশন মাঝখানে প্রবাদ দিয়ে দিল, ওইটা কিন্তু আপনাকে প্রবাদই লিখতে হবে, আপনি আপনার মতো করে লিখলে হবে না। মানে আপনাকে দিল যে কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, আপনি আপনাকে লিখতে হবে আয় বুঝে ব্যয় করো। আপনি আবার এটা লিখতে পারবেন না যে আমরা আমাদের আয়টাকে বুঝে শুনে ব্যয়, মানে আমাদের আয় থেকে আমরা বুঝে শুনে ব্যয় করবো, এভাবে লেখা যাবে না, বুঝতে পেরেছেন? এইসব জায়গায় একেবারে আক্ষরিক অনুবাদ করতে হবে। ওকে, বা আপনাকে আক্ষরিক ট্রান্সলেশন করতে হবে। আচ্ছা, এই গেল হচ্ছে ইংলিশ। এবার আসেন হচ্ছে অঙ্কে, গণিতে। গণিতে আসে 15 মার্ক, এবং এই 15 মার্কটা বিভিন্ন জিনিস থেকে আসে, যদিও আমি কয়েকটা প্রশ্ন দেখে আমার কাছে যেগুলো মনে হয়েছে সবচেয়ে জরুরি সেগুলো আপনাদেরকে বললাম। তা হচ্ছে বা বলতেছি, তা হচ্ছে অনুপাত, সমানুপাত যেগুলা, বিশেষ করে অনুপাত। তারপর হচ্ছে আপনার শতকরা, ঐকিক নিয়ম, মান নির্ণয়, এবং জ্যামিতি, এইগুলাই সবচেয়ে বেশি এসেছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার আসেন হচ্ছে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান হচ্ছে আপনার রিসেন্ট যে টপিক বা ঘটনাগুলো, এইগুলো বেশি আসে। আমি একটু আগে কিন্তু বলেছিলাম আপনার ইউনির বেলায়, ওই সেম প্রায় এখানে রিটেনের বেলাতে এসেছে, এবং এগুলো এক কথায় উত্তর দিতে হবে আপনাদের। ওকে, এবং রিসেন্ট টপিক বা ঘটনা আসে, প্লাস আইটি সেক্টর থেকেও প্রশ্ন এসেছে, এর পাশাপাশি বিজ্ঞান থেকেও এসেছে। তার মানে রিসেন্ট ঘটনা বা টপিক, এর পাশাপাশি আইটি এবং বিজ্ঞান, এইগুলাই সবচেয়ে বেশি আসে। ওকে, তো এই হচ্ছে 70 মার্কের বিষয়। এর পরবর্তীতে যে সব পোস্টে ব্যবহারিক আছে আপনারা সেগুলো ব্যবহারিক দিবেন, এবং ভাইবা আছে। তো ভাইবা গুলোতে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আপনার নিজ জেলা, প্লাস আপনার নিজ বিষয়, এবং আপনি এই চাকরি কেন করতে আগ্রহী, প্লাস এই চাকরির যে পদে আপনি আসতেছেন সেই পদের কাজগুলা, এই ধরনের জিনিসগুলাই বেসিক্যালি, মানে বেসিক্যালি জিজ্ঞাসা করা হয়। মূলত এই ধরনের চাকরিতে ভাইবাটা খুব বেশি ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে আপনি রিটেনে কতটুকু ভালো মার্ক পেলেন সেইটা। এবং এই জুডিশিয়াল সার্ভিস কমিশনের চাকরি ফেয়ারলি হচ্ছে, আমার ভাইয়েরও হয়েছে এইখান থেকে, মানে চাকরি এইভাবে পরীক্ষা দিয়ে এসে চাকরি পেয়েছে। সো ফেয়ারলি যেহেতু হচ্ছে, আপনারা আশা রাখতেই পারেন, এবং ভালো করে পরীক্ষা দিলে আশা করি আপনারা ভালোই করতে পারবেন, বুঝতে পেরেছেন? আপনার মন খারাপের কোনো কারণ নাই, এই জুডিশিয়াল সার্ভিস কমিশন অনেক ভালোভাবেই পরীক্ষাগুলো নেয়। ওকে, কিন্তু পরীক্ষাগুলো খুব দ্রুত হয়ে যায়, অর্থাৎ আপনার প্রিলির পরে খুব বেশি সময় নেয় না রিটেন পরীক্ষার জন্য, আবার রিটেনের পরে খুব বেশি সময় নেয় না ভাইবা পরীক্ষার জন্য। সো আপনাদেরকে ধরে রাখতে হবে যে সর্বোচ্চ 2 থেকে 2.5 মাসের মধ্যে আপনাদের প্রিলি, রিটেন, ভাইবা টাইবা হয়ে দেখা গেল আপনাদের রেজাল্টও দিয়ে দিতে পারে। ওকে, তো সেভাবেই আপনারা পড়াশোনা করে সেভাবেই আপনারা পড়েন, কারণ এই বেঞ্চ সহকারী, জারিকারক, বা আপনার স্টেনোগ্রাফার, এইসব পদের পরীক্ষা কিন্তু খুব দ্রুতই হবে, যেহেতু সার্কুলার তো হয়ে গেছে। তো ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আশা করি আপনাদের কিছুটা হলেও উপকার হবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।